এটি পর্তুগিজদের স্মৃতিস্মারক হিসেবেও রয়ে গেছে। তো চলো চার্চের ভেতরে যাব। চার্চ আমাদের অনেক কিছু ইতিহাসের কথা বলে দেবে। তো চলো ভেতরে যাবো, আর দেরি না করে দিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, আর দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী। আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হুগলি জেলার ব্যান্ডেল চার্চে। এটা কিন্তু খুবই পুরনো একটি চার্চ। সেই প্রাগৈতিক ইতিহাসে পর্তুগিজরা এখানে কিন্তু বন্দর যখন করেছিল সেই সময়কার এটি চার্চ। প্রথমে বলি বন্ধুরা, তোমরা ব্যান্ডেল চার্চে পৌঁছবে কি করে। পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ব্যান্ডেল চার্চে পৌঁছাতে তোমাদের হাওড়া থেকে ব্যান্ডেল বা কাটোয়া লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে যাবে। সেখান থেকে মাত্র 2 কিলোমিটারের পথ তোমরা টোটোতে করেই পৌঁছে যেতে পারবে ব্যান্ডেল। বলে রাখি, এই চার্চের প্রবেশ মূল্য কিন্তু একদমই নেই, বিনামূল্যে চার্চে প্রবেশ করতে পারবে তোমরা। তো বন্ধুরা, আমি কিন্তু চার্চের মধ্যে প্রবেশ করে গেছি। আর দেখো সেই সুন্দর, যেখানে ফটো সেশনের জন্য খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তবে তোমরা ফটো তুলতে যারা ভালোবাসো তারা এখানে ফটো তুলতেই ভালো। আর এই সামনে এই দেখো, এই পেছনে হচ্ছে তোমাদের মূল প্রবেশদ্বার। এই দিক দিয়ে আমরা তাহলে চলো এগিয়ে যাই, দিয়ে ভেতরে গিয়ে তোমাদের পুরোটা দেখাই। এই চার্চে তোমরা কখন ঘুরতে আসবে? ব্যান্ডেল চার্চ কিন্তু প্রতিদিন খোলা থাকে, সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। শুধুমাত্র 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি বন্ধ থাকে। হুগলি জেলার, পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার এই প্রাচীনতম চার্চের আসল নাম রয়েছে দ্য ব্যাসিলিকা অফ দ্য হলি রোজারি ব্যান্ডেল। এই চার্চ তৈরি হওয়া থেকে আজ পর্যন্ত নানা ইতিহাসের সাক্ষী থেকেছে। তো সেই ইতিহাসের গল্পই বন্ধুরা তোমরা একটু শুনতে থাকো। তো চলো, এই ব্যান্ডেল চার্চের কিন্তু অনেক ইতিহাস আছে। তার মধ্যে বলি যে আমরা তো জানি পর্তুগিজরা এই হুগলি নদীর তীরে বন্দর তৈরি করে। তার সেই সূত্রেই মুঘল সম্রাট শাহজাহান যখন পর্তুগিজদের ওপর আক্রমণ শুরু করেন, এর সাথে সাথেই তিনি পর্তুগিজদের বহু গির্জা ও কেল্লা কিন্তু ধ্বংস করে দেয়। এছাড়াও স্থানীয় খ্রিস্টানদের হত্যা করা হয়। ব্যান্ডেল চার্চে ফাদার জুনান ডি ক্রুজকে বন্দি করে আগ্রায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি মত্ত হাতির সামনে তাকে ফেলে দেওয়া হয়, কিন্তু হাতিটি তাকে পেয়ে পিষে ফেলার বদলে তাকে সুর দিয়ে পিঠে বসিয়ে নেয়। এটাকে অলৌকিক ঘটনা মনে করে সম্রাট শাহজাহান কিন্তু সেই অলৌকিক ঘটনাকে বিশ্বাস করে সেখানে নতুন গির্জা স্থাপন করেন। এই অবিশ্বাস্য ঘটনা এখানেই শেষ হয় না। এই যুদ্ধকালীন সময় দেখা যায় মাতা মেরির মূর্তি জলে ভেসে যাচ্ছিল। এক স্থানীয় খ্রিস্টান যুবক জলে ঝাঁপ দিয়ে মূর্তি উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু সেই যুবক সেই মূর্তিটি কিন্তু উদ্ধার করতে পারেনি। নতুন করে গির্জা প্রতিষ্ঠিত হওয়ার সময় সেই মূর্তিটি, যেটা উদ্ধার করতে পেরেছিলেন না সেই যুবক, সেই মূর্তি হঠাৎ করে হুগলি নদীর পাড়ে ভেসে আসে। চার্চের পাশ দিয়ে হুগলি নদী প্রবাহিত হওয়ার জন্যই নদীর পাড়ে ভেসে আসা এই মূর্তিটির তখন নাম হয় আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস। এই ব্যান্ডেল চার্চে আরও অনেক ইতিহাস আছে। এই চার্চ নাম হয় ব্যান্ডেল চার্চ রাখার কারণ হচ্ছে, আর একটা ইতিহাস বলি, একবার একটি জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়েছিল। জাহাজটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজের মধ্যে থাকা অনেক মানুষই মারাও যায়, কিন্তু জাহাজের ক্যাপ্টেন ঘটনাচক্রে বেঁচে গিয়েছিলেন। তিনি তখন বঙ্গোপসাগর থেকে ঝড় কাটিয়ে যখন বঙ্গোপসাগরের কিনারায় জাহাজটিকে আনছিলেন, তখন তিনি মনে মনে মানত করেন। আমরা অনেক সময় যখন বিপদে থাকি, তিনিও তখন মানত করেছিলেন যে তিনি প্রথম যে গির্জাটি দেখবেন সেখানে জাহাজের প্রধান যে মাস্তুল সেটা দান করবেন। এইভাবে আস্তে আস্তে আজকে যেটি ব্যান্ডেল চার্চ, সেই চার্চটিকেই কিন্তু তিনি প্রথম দেখেন এবং তার প্রতিজ্ঞা মতো, মানত মতোই তিনি জাহাজের মাস্তুলটি এই গির্জাকে দান করেন। এই মাস্তুলটি এখন অনেকখানি ভাঙাচোরা মতো অবস্থায় আছে, তবে বর্তমানে এই মাস্তুলটি গির্জার প্রাঙ্গণে আছে। মাস্তুলকে পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল বলা হতো, আর সেখান থেকেই গির্জার নামকরণ হয় ব্যান্ডেল গির্জা। এই পর্তুগিজ নাবিক এই পুরাতন গির্জার ওই জন্য নাম দেন ব্যান্ডেল চার্চ। আর একটা ইতিহাসও আছে মাতা মারিয়ার প্রত্যাবর্তন নিয়ে। একদিন এক গভীর রাতে ফাদার জোয়ান দেখলেন নদীর জলে এক অদ্ভুত কিছু একটা ভেসে যাচ্ছে। তখন তিনি
ওখান থেকে বন্ধু তিয়াগোর কণ্ঠের ঘোষণা মাতা মারিয়া ফিরে আসছেন এটাও শুনতে পাচ্ছে। তিনি মৃত্যুর কবর থেকে খ্রিস্টানদের রক্ষা করছেন এটাও শুনতে পেলেন তিনি। ফাদার জোয়ান ভাবলেন এটি কি তার স্বপ্ন, কিন্তু সকাল হতেই তিনি দেখতে পেলেন একদল জেলে কোথা থেকে যেন গির্জায় প্রবেশ করে গির্জার প্রবেশদ্বারে মূর্তিটি এনে ফাদারকে বললেন যে গুরুমা এসেছেন। যে মূর্তিটি একদিন জলে ভেসে গিয়েছিল সেই মূর্তি একদিন জেলেদের সঙ্গে করে ভেসে এসেছে এবং সেটি ফাদারের কাছেও এসে আপনা আপনি এসেছেন। এইভাবেই মাতা মারিয়া পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল ব্যান্ডেল। সামনে আমরা চার্চে প্রার্থনা গৃহ দেখতে পাচ্ছি, এখান দিয়ে আমাদের প্রবেশ করে ওই ধার দিয়ে ওই গেট দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। চার্চের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তো দেখো বাইরে থেকেই জুম করে একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, হুগলির ব্যান্ডেল চার্চের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো দেখো, সুস্থ দেখো, আর যতটা পারি সম্ভব দেখানোর চেষ্টা করেছি, যদিও বা ভেতরে ভিডিও অ্যালাউড ছিল না, ফোন বের করতে দিচ্ছিল না, তো যতটা পারি চেষ্টা করেছি দেখানো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তাহলে চলো বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।